বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যকার দূরত্ব নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সৃষ্টি হয়েছে। হেরাফেরি 3 সিনেমার কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর হঠাৎ করে সরে দাঁড়ান পরেশ। এরপর থেকে এই গুঞ্জন, অভিনেতা ও প্রযোজক অক্ষয় এতে ক্ষুব্ধ হয়েছেন। এমনকি পরেশের বিরুদ্ধে 25 কোটি টাকার মামলাও দায়ের করেছেন। এই টানাপোড়েনের মাঝেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন পরেশ রাওয়াল। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। हाइसेंस প্রায় 19 বছর পর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়ে চড়ে বসেছিলেন সিনেপ্রেমীরা। সিনেমাটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা। হেরাফেরি 3 সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের, কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ। আর এই ঘটনায় সিনেপ্রেমীরা তো বটেই, হতাশ অক্ষয় কুমারও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন তিনি আর হেরাফেরি 3-তে থাকছেন না। এরপরই পর্দার বাবুরাওকে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থা। দিন কয়েক আগে জানা যায় পরেশ সুদসহ টাকা ফেরত দিয়ে বিবাদ মিটিয়ে নিয়েছেন। তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালক প্রিয়দর্শনও। পরেশ এই সিদ্ধান্তের কথা প্রিয়দর্শনকে একবারও জানাননি, বরং ফোন করলেও পরেশ বার্তা পাঠিয়ে বলেন, এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রিয়দর্শন এও জানান পরেশ রাওয়ালের এই সিদ্ধান্ত অক্ষয় কুমারের চোখে জল এনেছে। জানা গেছে পেছনে ছিল সময়ের অঙ্ক। সিনেমার শুটিং পরের বছরে, মুক্তি তার থেকেও পরে, ফলে পুরো পারিশ্রমিক পেতে অপেক্ষা করতে হতো প্রায় 2 বছর। এই দীর্ঘ প্রতীক্ষায় তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বর্তমানে হেরাফেরি 3 সিনেমার টিমমেটদের হতাশা চরমে। পরিচালক প্রিয়দর্শন থেকে শুরু করে সুনীল শেঠি সবাই স্তব্ধ পরেশের এই ঘোষণায়। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন খোদ অক্ষয় কুমার, যিনি শুধু অভিনেতা নন, এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজকও। নিজের প্রোডাকশন হাউসের তরফে আইনজীবী পূজা তিলকের মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়েছেন অক্ষয়। আইনজীবী তরফে বলা হয়েছে এর মারাত্মক আইনি পরিণতি হবে, পুরো ফ্র্যাঞ্চাইজির ক্ষতি হলো। পরেশকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার এই সিদ্ধান্তের জন্য বহু খরচ জলে গেছে। কাস্ট, ক্রু, সিনিয়র অভিনেতাদের সঙ্গে করা চুক্তি, শুটিং, এমনকি ট্রেলারের খরচও বাদ পড়বে না। বাবু ভাইয়া রাজু কা স্টাইল, ये बाबूराव का स्टाइल है। 2000 সালে মুক্তিপ্রাপ্ত হেরাফেরি এবং 2006 এর সিকুয়েলে পরেশ রাওয়ালের বাবুরাও চরিত্র দর্শকের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছে। তার বিদায় শুধু সিনেমা নয়, যেন নস্টালজিয়ার এক টুকরো ঝরে গেল। তাহলে বাবুরাও সত্যিই বিদায় নিলেন? এখন প্রশ্ন একটাই, বাবুরাও ছাড়া হেরাফেরি 3 কি সত্যিই সম্ভব? ए बाबू पानी बराबर दे रे। মারিও সেন, শোবিজ টুনাইট। बाबू भैया से डायरेक्ट बाबू।